আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলে ওয়েবসাইট অডিট ম্যানুয়াল পার্টের দ্বিতীয় অংশটা দেখব। দ্বিতীয় অংশের মধ্যে কিছু জিনিস ছিল যেগুলো আরেকজন ম্যাম কভার করেছিল আপনাদের। তো আমি আরেকটু জাস্ট বলে যাচ্ছি আর কি প্রত্যেকটা টপিক। তো আমরা আর্কিটেকচার চেক এখান থেকে শুরু করব আজকে, তাই না? আমরা ইউআরএল অ্যানালাইসিসটা করেছি এবং একটা ফ্রেন্ডলি ইউআরএল হতে গেলে তার কি কি যোগ্যতা লাগে সেটা আমরা জানি, তাই না? ওকে, তো প্রথম যে অংশটা আর্কিটেকচার চেকের, এখানে ব্রেড ক্রাম্বস মেবি ম্যাডাম দেখিয়েছিলেন আপনাদেরকে, তাই না? তো ব্রেড ক্রাম্বসটা আসলে ইম্পর্টেন্ট কিছু না, যার কারণে আমি এটা বাদ দিয়েছি। আমি এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, কিন্তু ব্রেড ক্রাম্বস কি সেটা একটু বলে দিচ্ছি। কিছু বড় বড় ওয়েবসাইটে ব্রেড ক্রাম্বস থাকে, ছোট ছোট ওয়েবসাইটে ব্রেড ক্রাম্বসের কোনো দরকারও পড়ে না, থাকা উচিত না। বড় বড় ওয়েবসাইটে ব্রেড ক্রাম্বস থাকে। হোয়াট ইজ ব্রেড ক্রাম্বস আমরা একটু দেখি। বড় বড় ওয়েবসাইট বলতে আমি অ্যামাজনে যাচ্ছি, আমি বুঝেন এটা কত বড় ওয়েবসাইট, আমি অ্যামাজনে যাচ্ছি, এবং বিশেষ করে ই কমার্স টাইপের ওয়েবসাইটগুলোতে থাকবে এই ব্রেড ক্রাম্বস। তো এটা এতটা ইম্পর্টেন্ট আমি মনে করছি না, আপনাদের মাথা খারাপ করতে চাচ্ছি না। এখানে দেখেন, আমি যখন এখানে ক্লিক দিছি, এখানে অনেক ডিপার্টমেন্ট বা অনেক ধরনের টপিক বা ক্যাটাগরি চলে এসেছে, তাই না? আমি এখান থেকে এখানে ক্লিক দিলাম, ওকে। দেখেন, তারপরে আমি এই যে কোথা থেকে আসলাম, আমি প্রথমে কোথায় ছিলাম? ডিপার্টমেন্টে ছিলাম। তারপরে কোথায় ছিলাম? তারপরে এখন কোথায় আছি? এই যে সিকোয়েন্সটা দেখায় যে আপনি সর্বশেষ কোথায় আছেন, কোথায় ছিলেন, এখন কোথায় আছেন, এটা কি বলা হচ্ছে? ব্রেড ক্রাম্বস। কি বলা হয়? ব্রেড ক্রাম্বস। তো এটা আসলে বড় ধরনের কোনো ই কমার্স ওয়েবসাইটের জন্য এটা প্রযোজ্য। আপনার ছোট কোনো ওয়েবসাইটে বা ব্লগ ওয়েবসাইটে না থাকলে যে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে বা থাকা উচিত, বসে থাকতে হবে, এরকম কিছু না। এটা কথা বুঝছি স্যার? তাহলে ব্রেড ক্রাম্বস বুঝছি, থাকলে থাকলো, না থাকলে নেই। ওকে, আসেন, গেল ব্রেড ক্রাম্বস। তো তারপর যে এখানে ইস্যুটা আছে, প্রথম টপ লেভেল নেভিগেশন অ্যানালাইসিস। টপ লেভেল নেভিগেশন কথা বোঝেন? নেভিগেশন মানে কি রে? দিক নির্দেশনা দেওয়া, তাই না? যেটা নির্দেশ করে অনেক কিছু। যারা জাহাজ চালায় তারা নেভিগেটর ইউজ করে। মোবাইলেও কিন্তু নেভিগেটর আছে। কাবা দেখি না আমরা, যে কাবা কোন দিকে আছে, বিভিন্ন সফটওয়্যারের মধ্যে এটা দেখি আমরা। ছোটবেলায় যে কাটা কম্পাস ইউজ করতাম না, এটা রাখলে দেখাইতো যে কোন দিকে নর্থ, কোন দিকে সাউথ, কোন দিকে কি। এটাকে বলা হতো নেভিগেটর। কি বলা হতো? নেভিগেটর, যে পথ নির্দেশক, কম্পাস। এখন একটা ওয়েবসাইটের নেভিগেশন অ্যানালাইসিস করতে বলতেছে, তাহলে ওয়েবসাইটের নেভিগেটর কোনটা? আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। আমি একটা ওয়েবসাইটে যাব আর কি, কোনো একটা ওয়েবসাইটে যাব, এখানে কিছু একটা লিখে সার্চ করব। এখন কথা হচ্ছে, স্যার এইভাবে সার্চ না করে আপনি ক্রিয়েটিভিটির ওয়েবসাইটে গেলেই পারেন। না রে পাগলা, আমি তো গেলে পারি, কিন্তু আমি বারবার কত কথা নিয়ে সার্চ করি। কেন করি? তোমাদের ভিতরে আমি আইডিয়া জেনারেট করিয়ে দিচ্ছি যে এই ধরনের প্রোডাক্টও হইতে পারে, এই ধরনের সার্ভিসও আছে। কথা বুঝছি আমরা? ওকে, তা আমি এখানে লিখছি কফি মেশিন প্রাইস। আমার কি দরকার ছিল খুব যে কফি মেশিন লিখতে হবে এখন এসে? কেন লিখছি? তোমাদের জন্য। এটা বুঝবা তোমরা আরো পরে, এখনো বুঝবা না তোমরা এটা, যে কেন আমি এগুলো করতেছি। ওকে, আসছি আমি এটার হোম পেজে। সরি, হোম পেজে চলে যাই। ওকে, আমি হোম পেজে আসছি। আমি একটা হোম পেজে আসছি। স্যার আপনি বলেন, আপনি নামটা মনে থাকে না আমার, সরি আমি ভুলে যাই। সানি সাহেব, আমি একটা ওয়েবসাইটে আসছি। আমি এখন একটা ওয়েবসাইটে আসার উদ্দেশ্য আছে আমার, আমি কোনো প্রোডাক্ট বা কোনো কিছু নিতে আসছি বা সার্ভিস নিতে আসছি। ওয়েবসাইট মানে কি? একটা দোকান, একটা অফিস, সেটা যেটা অনলাইনে থাকে আর কি, এই যে ইন্টারনেটে থাকে। আর নর্মালি দোকান আর অফিস কোথায় থাকে? আমাদের যে বাসার নিচে থাকে, এইখানে থাকে, এই যে অফিস। আর এখনের অফিসগুলো অনলাইন চলে গেছে আর কি, এটাই ওয়েবসাইট সহজ কথা। আমি একটা অফিসে আসছি, একটা দোকানে আসছি, আমার ধরো যে এই যে পিক আপ অ্যান্ড ডেলিভারি সার্ভিস লাগবে বা কিছু একটা ওরা দিচ্ছে যেটা আর কি। এখন আমাকে কোন জায়গাটা নির্দেশ করছে, আমার কোন জায়গাটা নেভিগেট করছে, আমাকে নির্দেশনা দিচ্ছে যে তুমি এখানে ক্লিক দাও। এখানে কোন ক্যাটাগরিজ গুলো, মানে মেনুগুলো,
তাই না? মেনুগুলো আমাকে নির্দেশ করছে, একটা ওয়েবসাইটের আমাকে পথ দেখাচ্ছে কে? এই মেনুগুলো আমাকে কি দেখাচ্ছে? পথ দেখাচ্ছে। পথ দেখানো মানেই নেভিগেশন, এটাই নেভিগেটর। তাহলে নেভিগেশন মানে কি? আর ওখানে আরেকটা কথা ছিল, টপ লেভেল। টপ মানে কি? উপরে না নিচে রে? তাহলে উপরের যেই পথ নির্দেশক জিনিসগুলো আছে সেগুলোই হচ্ছে আমার নেভিগেশন। এই যে বারটা আছে না, বার আছে না, এটা বার না, এটা এই যে বার আছে না একটা, এই বারটাকে বলা হয় নেভিগেশন বার, সংক্ষেপে বলা হয় ন্যাব বার। ন্যাব মানে নেভিগেশন, ন্যাব বার, মেনু বার, হেডার। হ্যাঁ স্যার, এই দুইটাই স্যার। এখন কথা হচ্ছে স্যার দুইটা কেন? ওয়েবসাইটে তো একটা থাকে। হ্যাঁ স্যার, এগুলো বানায় আমি আপনাদেরকে দেখাবো কিরকম প্রাইমারি মেনু এবং সেকেন্ডারি মেনু তৈরি করা যায় এখানে। প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু এবং সোশ্যাল মেনু তৈরি করা যায় এখানে, যেটা আমরা আজকেই শিখবো, জানেন? কিন্তু আজকে এই ক্লাসের জন্য আমার একটু লেট হয়ে যাচ্ছে, ওই যে গত ক্লাসটা না লাগছে এখন। স্যার নেভিগেশন বুঝছি, এখন আরেকটা কথা বলা আছে এখানে, অ্যানালাইসিস। কতগুলো কথা দেখেন এখানে, টপ লেভেল, উপরের নেভিগেশন, মেনু বার, অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসটা বাকি আছে এখনো। ক্লিয়ার? তাহলে অ্যানালাইসিসটা কি? বিশ্লেষণ করা, ঠিক আছে কিনা দেখা। তাহলে কি ঠিক আছে কিনা সোজা কথা বলি, তার প্রত্যেকটা মেনু বারে, প্রত্যেকটা মেনুর অংশে ক্লিক হচ্ছে কিনা, সবগুলো মেনুতে কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, যেমন এখানে বলা হচ্ছে টার্গেট সার্কেল ডিল, টপ ডিল, টপ ডিলে দিলে টপ ডিলেই যাচ্ছে কিনা, নাকি হচ্ছে ক্যাট ফুড দেখাই দিচ্ছে, এরকম কিছু কিনা। আবার তা আমরা দেখলাম না, টপ ডিলে দিলে টপ ডিলেই যাচ্ছে। ভাত রান্না করেন আপনারা? ছেলেরা রান্না করেন? আমি রান্না করি, খুব রান্না করি, আমি রান্না করি, কিন্তু সত্য কথা, বাবু নিয়েও পারে না, মাঝে মাঝে আমি রান্না করি। তো ভাত রান্না করলে কি হয় জানেন? এই যে একটা ভাতের মধ্যে যখন একটু প্রেস করবেন না, বুঝবেন যে আসলে সব ভাত হয়ে গেছে, নাকি সব ভাতে গিয়ে প্রেস করবেন, ওটা তো খিচুড়িও খেতে পারবেন না, পরে কিন্তু খিচুড়িও খেতে পারবেন না। একটা ভাতে ধরলেই বোঝা যায় যে পুরা ভাত হয়ে গেছে আমার। তো নেভিগেশনে গিয়ে 2-3টা মেনু হচ্ছে, একটু ক্লিক দিয়ে দেখেন সবগুলো কাজ টাজ করছে কিনা, ঠিক আছে কিনা, এটাই অ্যানালাইসিস। তাহলে আমরা দেখলাম আমাদের নেভিগেশন বার কাজ করছে। স্যার ক্লিয়ার? দেন আসছে ফুটার। ফুটার কি ভাই? এই ওয়েবসাইটে মানুষের যেমন হাত পা থাকে, মাথা থাকে, বডি থাকে, ওয়েবসাইটেরও 3টা জিনিস আছে। মাথা আছে, বডি আছে, পা আছে। মাথা মানে কি? হেড। হেড থেকে হেডার। হেড থেকে কি? তাহলে হেডার মানে হচ্ছে ওয়েবসাইটের মাথা, আর বডি মানে বডি। আর পায়ের পাতাকে বা ইংলিশে কি বলে? ফুট থেকে ফুটার। ওয়েবসাইটের পাতাটা, পায়ের পাতাটা, নিচের অংশটা, এটার সাথে আরেকটা কথা যোগ আছে, অ্যানালাইসিস। ফুটার, তাহলে ফুটার বুঝছি, এবার অ্যানালাইসিস। কি অ্যানালাইসিস? দেখেন এটা ফুটার অংশ আমাদের, তাই না স্যার? এই যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, এই অংশটাই হচ্ছে, এই যে অ্যাবাউট, হেল্প, স্টোরিজ, এই অংশটা হচ্ছে ফুটার অংশ। এটা অ্যানালাইসিস করতে হবে। এখন তো খুব টেনশনে পড়ে গেলাম, অ্যানালাইসিস করতে হবে, আল্লাহ কি জানে অ্যানালাইসিস করতে হবে, কি যে থাকবে এখানে। তাহলে আমি আবারও বলছি, অডিট করতে হলে, অ্যানালাইসিস করতে হলে কিছু বিষয়, কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করাতে হয়, তাইলে এটা রেজাল্ট পাওয়া যায়, তাই না? তো আমি একটু বলি, আদর্শ একটা ফুটারে, ভালো একটা ফুটারে কি কি জিনিস থাকা উচিত। তার সোশ্যাল মিডিয়ার যে সিগন্যালসগুলো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো থাকা উচিত। তার সম্পর্কে মানে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, এই ধরনের পেজগুলো থাকা উচিত। সে কি কি সার্ভিসগুলো দিচ্ছে, সেই সার্ভিসেসগুলো এখানে থাকা উচিত। কথা বুঝছি স্যার? তার কোম্পানি সম্পর্কে একটা ছোট ব্রিফ থাকতেও পারে, একটা সার্চ অপশন থাকতে পারে, একটা নিউজ লেটার থাকতে পারে। হোয়াট ইজ নিউজ লেটার? আমরা ওয়েবসাইটে গেলে নিউজ লেটার দেখি না? দেখছেন কখন আপনারা? কি এটা? একটু শুনি। হ্যাঁ স্যার। না, নিউজ লেটারটা কি? আপনার তথ্যটা পারফেক্ট, কিন্তু
আমি এটার সাথে যোগ করবো। আপনি যে তথ্যটা দিয়েছেন, আপনি একজন ওয়েবসাইট ওনার হিসেবে এটা আপনার কাছে পারফেক্ট। হোয়াট অ্যাবাউট ইউজার, অডিয়েন্স? অডিয়েন্সটা কি বলবে? নিউজ লেটার কি? আমি বলবো ছোট কথায়, উনি বলেছেন নিউজ লেটার দেওয়ার পরে যে কাজটা একজন ওনার হিসেবে, সেটা উনি বলেছে পারফেক্ট। কিন্তু নিউজ লেটার কি? একটা ওয়েবসাইটের নিচে দেখবেন যে এরকম একটা অংশ থাকে যেখানে ইমেলটা দেওয়ার একটা অপশন থাকে, সাইন আপ একটা কথা থাকে। ইউটিউব চ্যানেলে গিয়ে করি আমরা, সাবস্ক্রাইব করি না? এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি না? সাবস্ক্রাইব করার উদ্দেশ্য কি, বা সাবস্ক্রাইব করলে কি হয় ভাই? সাবস্ক্রাইব করলে এটা হয় যে এই চ্যানেলের সব তথ্য কন্টেন্ট আমি দেখতে পাই পরবর্তীতে, এরকম কিছু না। ওয়েবসাইটেও সাবস্ক্রাইব করা যায়। ওয়েবসাইটে কি করা যায়? সাবস্ক্রাইব করা যায়। ওয়েবসাইটে সাবস্ক্রাইব হচ্ছে নিউজ লেটার, সাবস্ক্রিপশন। কিরকম? এই যে নিচে যে একটা ইমেল দেওয়ার অপশন থাকে না, এখানে গিয়ে ইমেলটা দিয়ে সাবস্ক্রাইবে ক্লিক দিলে ওই ওনারের কাছে, উনি যেটা বলে ওনারের কাছে হচ্ছে আপনার ইমেলটা চলে যাবে। আর এখানে ইমেল দেওয়ার মানে হচ্ছে আপনি কি চান, তার সব তথ্য জানতে চান। তো ওই ওনারের কাছে যেহেতু আপনার মেইল আছে, তার অফারগুলো, তার বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো সে প্রমোট করবে কাকে? আপনাদেরকে। যারা সাবস্ক্রাইব করে রেখেছে, ইমেলগুলো দিয়ে রেখেছে, তাদেরকে আবার ইমেল পাঠায় পাঠায় সাবস্ক্রাইব করবে, মানে অফারগুলো দেখাবে। তাহলে ইউটিউব চ্যানেল যেমন সাবস্ক্রাইব করা যায়, ওয়েবসাইটও সাবস্ক্রাইব করা যায়। তো ওয়েবসাইটকে সাবস্ক্রাইব আমরা কিভাবে করি? ওই নিউজ লেটারে গিয়ে ইমেলটা দিয়ে দিই। বুঝছি স্যার? আচ্ছা, কথা সেটা না, কথা এই যে দেখেন দেখেন আসছে তো, এখানেও তো আছে, এই যে ইমেল দেওয়ার অপশন আছে না, সাইন আপ আসছে না, তো এখানেও সাবস্ক্রাইবের অপশন আছে, যদিও এখানে সাবস্ক্রাইবের অপশনটা ওরকম ভাবে দেওয়া নেই। দেখেন আমি যেটা দেখাচ্ছি যে তার ফুটারে কি কি আছে, দেখেন আমার কথাগুলো মিলছে কিনা। তার ফুটারে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আছে, একটু দেখে নিন ক্লিক দিয়ে, এক দুটা যে কাজ করে কিনা, অনেক সময় কাজ করে না। ঠিক আছে, তার পেজে নিয়ে যাচ্ছে, রাইট স্যার, ওকে। তারপরে কি আছে? টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, আমি যা যা বলছিলাম সব আছে, ওকে। এই যে দেখেন তার অ্যাবাউট আছে, অ্যাবাউট টার্গেট মানে তার ওয়েবসাইট, টার্গেট হচ্ছে তার ওয়েবসাইটের নাম। তার অ্যাবাউট আছে, তার এই যে স্টোরস আছে সবগুলো, তার সার্ভিসেস গুলো আছে, এবং তার লোগো আছে কোম্পানির। সবকিছু মিলিয়ে আমরা দেখলাম যে না, আমি যা বলেছিলাম সবকিছুই আছে। তার মানে এটা ভালো একটা ফুটার, ভালো ফুটার কিনা, সব ইনফরমেশন আছে কিনা ফুটারে, দ্যাটস ইট। চেক করার কিছু নাই, দেখে আমি বুঝবো যে এটা কি ভালো একটা ফুটার। তো ফুটারও শেষ আমার, গেল ওই দুইটা। লিঙ্ক ইস্যুস, ব্রোকেন, এই ব্রোকেন শব্দের অর্থ কি রে? ভাঙা। লিঙ্ক মানে কি? ইউআরএল, পারমালিঙ্ক, ইউআরএলটা ভাঙা, ওকে। ব্রোকেন ইমেজ, একই কথা, একটা ইমেজ ভেঙে গেছে, যে ইমেজটা ছিল আগে কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। লোগো লিঙ্ক, অ্যানকর টেক্সট লিঙ্ক, এই বিষয়গুলো। তাহলে ব্রোকেন মানে ভাঙা লিঙ্ক। ফর এক্সাম্পল, আমি একটা ওয়েবসাইটে আসছি, একটা পেজে আমি আছি, আমি এই পেজে থাকার পরে ধরো এটা একটা লিঙ্ক ছিল, ধরে নিচ্ছি আমরা, ক্লিক দিলাম, এই লিঙ্কে ঢুকে নাই, কিন্তু আমাকে ওই যে পেজে ছিলাম ওইখানে নিয়ে আসছে, বা অন্য কোনো একটা নির্দিষ্ট পেজে সে আমাকে নিয়ে নিছে, কিন্তু এটা কিন্তু আসলে কি, এটা ভাঙা পেজ, ব্রোকেন, 404 দেখায় না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে তো আরো অনেক ওয়েবসাইট আছে, আমি জাস্ট দেখাই আপনাদেরকে। দেখেন, ধরেন যে উল্টাপাল্টা আমি কিছু দেই, দেখাবে ভাঙা, 404 নট ফাউন্ড। এটা তো কোম্পানির ওয়েবসাইটে ঢুকেই না, ওকে। ব্যাকে নিয়ে যাচ্ছে আমাকে, আমি যাই দিচ্ছি ব্যাকে নিয়ে যাচ্ছে, এটা অটোমেটেড করে আছে। একটু দাঁড়ান, কি দেখাচ্ছে? পেজ নট ফাউন্ড, মানে এই লিঙ্কটা ব্রোকেন। তো এরকম ব্রোকেন লিঙ্ক ওয়েবসাইটে পড়ে থাকে না, কোনো কারণে ব্রোকেন হয়ে যায়, বা কোনো কন্টেন্ট ছিল আমি এটাকে নিয়ে নিছি, কিন্তু এই ব্রোকেন লিঙ্কটা কি ওয়েবসাইটে পড়ে আছে না? বলো তো। আমাকে ধরো সানির বাসায় দাওয়াত দিছে আমাকে, কথার কথা, আমি মানুষটা ছোট হলেও তো তার টিচার, তাই না? তো তার টিচার যাবে, ধরো তার বাসায় যে 6টা চেয়ার থাকে না ডাইনিং এ, একটা চেয়ার কোন রকম ভাঙা, বা কোনো একটা কিছু দেখতে সুন্দর না, এরকম কিছু। আমি যাওয়ার আগে সে কি এটা রাখবে না সরাই দিবে? তার ইমপ্রেশন খারাপ হবে না?
তাইলে গুগল হচ্ছে সবচেয়ে বড় গেস্ট আমাদের ওয়েবসাইটের জন্য। বট সে আসার আগে কি আমি আমার ওয়েবসাইটে যত ভাঙাচোরা জিনিস আছে এগুলো রাখবো না ফেলে দিব? তাহলে আমাকে আগে ফেলে দেওয়ার আগে কি জানতে হবে যে ব্রোকেন লিঙ্ক ওয়েবসাইট থেকে কিভাবে বের করতে হয়, যে আমার ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক আছে কিনা, এরকম ভাঙাচোরা লিঙ্ক পড়ে আছে কিনা নষ্ট হয়ে, সেটা কিভাবে বের করতে হয় সেটা আমরা হয়তো ম্যাডাম গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছে। তো দেখিয়ে হ্যাঁ বের করে ফেলে তো আরো পরে দেখবো আমরা, এখন বের করতে হয় কিভাবে সেটা দেখাইছি কিনা সেটা দেখালি হবে। কিভাবে বের করে ফেলতে হবে সেটা তো এই ক্লাস না, এটা অন্য ক্লাসে। কথা বুঝছি স্যার? তাহলে ব্রোকেন লিঙ্ক থাকাটা উচিত না, কারণ এটা আপনার ওয়েবসাইটের ইমপ্রেশন নষ্ট করবে। সেম ব্রোকেন ইমেজ থাকাও উচিত না। লোগো লিঙ্ক ঠিক আছে কিনা, একটা কথা মনে রাখবেন, লোগোতে ক্লিক দিলে সবসময় হোম পেজে যাওয়া উচিত। কিছু কিছু লোগোতে ক্লিক দিলে দেখবেন যে উল্টাপাল্টা কোথায় দিয়ে নিয়ে যাচ্ছে, ওগুলো ঠিক না। যদি হোম পেজে যায় তাহলে ওকে আছে, এই যে লোগোতে ক্লিক দিবেন হোম পেজে নিয়ে আসছেন আমাকে .com পর্যন্ত। ওকে, আমি আরেকটা ওয়েবসাইটে যাই, আসেন। আর ওয়েবসাইট আছে না এখানে, এটা তো ভালোই না। এখানে লোগো আছে না, এই দেখেন অন্য একটা পেজে আছে আমি। তো আমি যখন এখানে ক্লিক দিব আমাকে হোম পেজে নিয়ে যাবে যদি ঠিক থাকে। হোম পেজে নিয়ে আসছে না, ডান, লোগো লিঙ্ক ঠিক আছে। ঠিক আছে স্যার? তো এই হচ্ছে বিষয়। অ্যানকর টেক্সট আসে না, এই জিনিসটা একটু বুঝি। আমি শিওর আপনারা বুঝেছেন, ম্যাডাম বলেছে আপনাদেরকে, তারপরে একটু দেখাই দিচ্ছি আমি। স্যার দেখেন তো এখানে অনেকগুলো টেক্সট না, ভালো করে দেখেন। ও বেশি বড় হয়ে গেছে। এখানে অনেক টেক্সট না, টেক্সটে কি কখনো ক্লিক হয়? এই যে টেক্সটে আমি ক্লিক দিচ্ছি, ক্লিক হচ্ছে কি? হচ্ছে না। কিন্তু কিছু কিছু টেক্সট আছে যেটাতে ক্লিক হয়। দেখেন না, এই টেক্সটে ক্লিক হচ্ছে, তার মানে এটার ভিতরে লিঙ্ক আছে। টেক্সটের ভিতরে লিঙ্ক থাকে, আর কিভাবে দিতে হবে আমি শিখাবো, প্যারা নেই। কিন্তু টেক্সটের ভিতরে কি থাকে? যেই টেক্সটের ভিতরে লিঙ্ক থাকে, যেই টেক্সটে ক্লিক দেওয়া যায়, সেটাই অ্যানকর টেক্সট। এবং সেটাকে বলা হচ্ছে, যেহেতু ভিতরে লিঙ্ক থাকে, হাইপার লিঙ্ক। কথা বুঝিছা? যেই টেক্সটে ক্লিক হয়। এখন কথা হচ্ছে স্যার এই যে টেক্সটে ক্লিক কিভাবে দিব, এটার ভিতরে লিঙ্ক কিভাবে দিব শিখাবো এটা। ওকে, তো এই লিঙ্কগুলো ঠিক আছে কিনা। এখন কথা হচ্ছে স্যার অ্যানকর টেক্সট ঠিক আছে কিনা বুঝবো কেমনে? বুঝবো এরকম, ওই যে ভাত অনেকগুলোতে প্রেস করতে হয় না, একটাতে করলেই হয়। এরকম দুই একটা লিঙ্কে ক্লিক দিবা, যে ফ্লো কন্ট্রোল এই কথা আছে, এই কথার মধ্যে ক্লিক দিলে যদি তোমাকে ডগ ফুড নিয়ে দেখায় দেয়, তাহলে কি ঠিক আছে? তো যেটা আছে সেটাতেই যদি সে দেখায় তাহলে ঠিক আছে। তো এরকম করে আমরা দুই একটাতে ক্লিক দিয়ে দেখে নিব। পুরো ওয়েবসাইটকে তো আর আমরা এখন দেখতে পারবো না ম্যানুয়ালি। স্কিমা মার্কআপ, স্ট্রাকচার ডাটা মার্কআপ, এটাকে বলা হয় স্কিমা মার্কআপ অথবা স্ট্রাকচার ডাটা মার্কআপ। এটা মনে হয় ম্যাম বুঝাইছে আপনাদেরকে নাকি? একটা ওয়েবসাইটের স্ট্রাকচারাল মার্কআপ ডাটা কিরকম, বা এটা কেন প্রয়োজন? ধরেন আপনি মিরপুরে একটা বিজনেস করেন, লোকাল একটা বিজনেস করেন মিরপুরে। আপনার ধরেন যে একটা টেইলার শপ আছে। এখন আপনার ওয়েবসাইটে কি করলেন, একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনার ওয়েবসাইটে হচ্ছে এটা বুঝাই দিলেন, গুগলকে বলে দিলেন যে আমার মিরপুরে একটা শপ আছে, শপটা হচ্ছে এক্স্যাক্টলি এই জায়গায় আছে। এখানে হচ্ছে কি করা যায়, এখানে হচ্ছে এই যে আগামী ক্লাসে এটা প্র্যাকটিক্যাল দেখাবো আপনাদেরকে। এখানে মার্কআপ ডাটার মধ্যে হচ্ছে ল্যাটিটিউড লংজিটিউড ইউজ করা যায়, দ্রাঘিমাংশ অক্ষাংশ যেটাকে আমরা বলি। মানে হচ্ছে ধরেন এক্স্যাক্টলি এই লোকেশনে আছে আপনার শপটা, একটু এদিকেও না একটু এদিকেও না, এরকম লোকেশন ওয়াইজ হচ্ছে গুগলকে বা সার্চ ইঞ্জিনগুলোকে কি করা যায়, এই ডাটাটা দেওয়া যায়, যাতে করে এই মিরপুর থেকে যদি কেউ টেইলার শপ লিখে সার্চ করে আপনাকে সবার আগে নিয়ে দেখায় দেয়। ডাটা যদি গুগলের কাছে না থাকে সে দেখাবে কেমনে? দেখাতে পারবে? এই ওয়েবসাইটের স্ট্রাকচারাল যে ডাটাটা আছে সেটা একটা মার্কআপ, একটা স্পেশাল মার্কআপ ল্যাঙ্গুয়েজে এই গুগলকে বা সার্চ ইঞ্জিনগুলোকে বোঝানোর জন্য আপনার ওয়েবসাইটে দেওয়াটাই হচ্ছে স্ট্রাকচার ডাটা মার্কআপ অথবা স্কিমা মার্কআপ অথবা ওই যে জেসনএলডি বলে অনেকে। এগুলো নিয়ে আমি কথা বলবো, হ্যাঁ, এগুলো নিয়ে প্র্যাকটিক্যাল কাজ আছে আমাদের আগামী ক্লাসে। তারপর হচ্ছে কন্টেন্ট ডুপ্লিকেট, মানে ধরেন যে একটা কথা আপনি আরেক জায়গা থেকে নিয়ে এসছেন, তাই না? ম্যাডাম মনে এগুলো নিয়ে বলেছেন, আমি আর এগুলো নিয়ে আগাচ্ছি না আজকে। এলএসআই কিওয়ার্ড ইন কন্টেন্ট। এলএসআই মানে কি?
ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং, ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং বুঝছেন না আপনারা শিওর? ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং বুঝছেন কি কইছি আমি? বুঝান কথা না তো এটা। এক্সাম্পল ম্যাম বলেছে, আমি হয়তো আরেকটু টাচ দিচ্ছি আপনাকে। আমি এখানে লিখলাম আমার মেইন কিওয়ার্ডটা হচ্ছে ধরেন বেস্ট কফি মেশিন, বেস্ট কফি মেশিন। কথার কথা আমার মেইন কিওয়ার্ড কি বেস্ট, তাহলে আমার পেজের টাইটেলে বেস্ট কফি মেশিন লেখাটা আছে। নিচে আমি লিখলাম টপ 10 কফি মেশিন, কফি মেশিন, এই কথা আমি লিখলাম। আচ্ছা বলেন তো এই কিওয়ার্ড আর এই কিওয়ার্ড কি সেম? না। বেস্ট কফি মেশিন আমি এখানে লিখেছি টপ 10 কফি মেশিন, সেম হইলো? একই হইলো না। সাপোর্টিভ কিওয়ার্ড, তাই না? মতো, ন্যায়, লাইক, এটাই হচ্ছে ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং। মানে আপনার কিওয়ার্ডটার সাথে এক্সাক্ট মিল নাই, বাট স্লাইটলি মিল আছে, পার্শিয়ালি ম্যাচ করা আছে, ফুললি ম্যাচ করা নেই। কথার কথা আমি বললাম যে বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট, এই কথা দিলাম, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। তারপর আমি দিলাম কি দিলাম? টপ আইটি ইনস্টিটিউট, ম্যাচ করছে কিন্তু, কাছাকাছি কিন্তু, ঠিক আছে? তাই ওই টপ যেটা লাস্টে বলছে এটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ডের সাপোর্টিভ কিওয়ার্ড। সাপোর্টিভ কিওয়ার্ড এটাকে বলা হচ্ছে এলএসআই, ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং। কিওয়ার্ড স্টাফিং মানে এগুলো ইউজ করা উচিত আর কি, সাপোর্টিভ কথা কন্টেন্টের মধ্যে রাখা উচিত আর কি। কিওয়ার্ড স্টাফিং ইন দ্য কন্টেন্ট, স্টাফিং মানে কি? স্টাফিং মানে বারবার বলা, পারফেক্ট। একই কথা বারবার বলা, একই কথা কোন কথা? মেইন কথা, মেইন কিওয়ার্ড যেটা কিওয়ার্ড রিসার্চ করছি না আমরা, এই মেইন কথাটাই, এই কিওয়ার্ডটাই বারবার একটা কন্টেন্টের মধ্যে বারবার একটা কথা বলা, এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। এন্ড কত পরিমাণ করা যাবে না করা যাবে এগুলো আমি দেখাবো আপনাদেরকে। তারপর এখানে বলা হচ্ছে পেজের স্পিড চেক করতে পারেন তো, মোবাইল ফ্রেন্ডলি কিনা, তো আপনারা এগুলো পারেন। এগুলোই ছিল আসলে বিষয়। তো আশা করছি আপনারা এই জিনিসগুলো পারবেন, এখানে না পারার আসলে কিছুই নেই। আমি একটু রিপিট করলাম, এটা নিয়ে আবার আগামী ক্লাসে কথা হবে আপনাদের সাথে। ঠিক আছে।